আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেল বাস্তবায়ন ও 50% মহার্ঘ ভাতা সহ 7 দাবিতে মহাসমাবেশ করেন সরকারি কর্মচারীরা। নবম পে স্কেল বাস্তবায়ন, 50% মহার্ঘ ভাতা সহ 7 দাবিতে টানা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীরা। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে 1 মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। আসলে বাস্তবতা হচ্ছে, কর্মবিরতি ছাড়া এই দাবিগুলো আদায় আদৌ সম্ভব নয়। কারণ বিভিন্ন সময়ে আমরা দেখেছি এভাবে আন্দোলনের পর কর্তৃপক্ষ বিভিন্ন আশা দিয়ে সময়ক্ষেপণ করে বিষয়টিকে ধামাচাপা দিয়ে দেয়। তাই কর্মবিরতি এখন সময় উপযোগী। গতকাল শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন সরকারি কর্মচারীরা। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশের জলকামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। সর্বশেষ অনুমতি সাপেক্ষে 7 জনের প্রতিনিধি দল যমুনায় গিয়ে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই মহাসমাবেশ করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মহাসমাবেশে সরকারি কর্মচারীরা বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। অবিলম্বে এসব দাবি মেনে নিতে হবে। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে সারা দেশে সব সরকারি অফিসে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারি চাকরির সব গ্রেডে বেতন চরম বৈষম্য। শতাংশ হারে বেতন বাড়ালে কারো বারে 3,000 টাকা, কারো বারে 30,000 টাকা। তার মানে তেলা মাথায় আরো তেল ঢালা হয়, আর যার মাথায় তেল নেই তার মাথা আরো শুকিয়ে যায়। ঘোষিত কর্মসূচিগুলো হলো আগামী 16 থেকে 22 ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সংবলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুধী সমাজ ও গণমাধ্যমে যোগাযোগের মাধ্যমে দাবির পক্ষে জনমত গঠন। আগামী 23 থেকে 28 ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, জেলা প্রশাসক, ডিসি, বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান। এসব কর্মসূচির পরেও দাবি বাস্তবায়ন না হলে 1 মার্চ থেকে নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালন করা। কর্মচারীদের দাবিগুলো হলো বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন ও অন্তর্বর্তী সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান, বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা, সচিবালয়ের মতো সব সরকারি, আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করা।